আভি মুঝমে কাহি বাকি থি হায় এই সুর যেন ধীরে ধীরে খুলে দেয় অনুভূতির এক গোপন দরজা। প্রতিটি লাইন হয়ে ওঠে কারো না বলা ভালোবাসার চিঠি। দর্শকের চোখের জল যেন সেই চিঠির কালি। আভি মুঝমে কাহি শুধু একটি গান নয়, এ যেন হৃদয়ের ভাঙা জমে থাকা স্মৃতির প্রতিফলন। কখনো কখনো গানের আড়ালে লুকিয়ে থাকে শিল্পীর ব্যক্তিগত জীবনের গভীর ব্যথা। আভি মুঝমে কাহি গানটির পেছনেও রয়েছে তেমনই এক নিঃশব্দ যন্ত্রণা। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগমের জীবনের গভীর বাস্তবতার ছায়া, যা আজও তাকে নাড়িয়ে দেয়। কুছ গানটি গাওয়ার সময় এক কঠিন সন্ধিকোণে দাঁড়িয়েছিলেন সোনু নিগম। জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন তার মা। একদিকে ঘরে অসুস্থ মা, অন্যদিকে স্টুডিওতে সুরের আবেগ। দুই জগৎ যেন মিশে গিয়েছিল একই সুতোয়। সে মুহূর্তে গান আর বাস্তবতা হয়ে উঠেছিল একে অপরের প্রতিচ্ছবি। ফলে গানটি গাওয়ার সময় তিনি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েন। মরে যাও ইয়াজিগো। যখনই এই গানটির জন্য কোনো স্বীকৃতি পেয়েছেন, তিনি তা উৎসর্গ করেছেন তার মাকে। সেই মুহূর্তের করতালের শব্দে লুকিয়ে থাকত মা ছেলের নীরব কান্না। দুজনেই জানতেন সময়টা ফুরিয়ে আসছে, মা তাকে ছেড়ে চলে যেতে পারেন যে কোনো মুহূর্তে। ঠিক এই অভিজ্ঞতা থেকে নিজের কাজের ধরনও বদলে ফেলেন সোনু নিগম। একসময় যেখানে ছিল নিখুঁত টেকনিকের খোঁজ, এখন সেখানে সম্পূর্ণ আত্মসমর্পণ। সুরের ভেতরে ডুবে গিয়ে তিনি খুঁজে পান সৃষ্টিকর্তার ছোঁয়া। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।